আমি তৈরি করছি আতপ চালের পায়েস। কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিয়েছি দুটো তেজপাতা। তেজপাতাটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 200 গ্রাম আতপ চাল। আতপ চালটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম ভালো করে। চালটা ভালো করে ভাজবো। দিয়ে দিচ্ছি দুটো এলাচ। চালটা যতক্ষণ পানি আছে ততক্ষণই ভাজবো। পুরোপুরি চাল ভাজার মতো করব না, কিন্তু ভেজে নেব। পানিটা পুরো শুকিয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে ততটাই পানি দিতে হবে পুরো চালটা সিদ্ধ হয়ে যাওয়ার মতো। দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো বিট লবণ। এবার ঢাকা দিয়ে দেব। ততক্ষণ ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না চালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে। চালটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে, তবুও একবার দেখে নিচ্ছি। একদম গলা গলা হয়ে গিয়েছে। চামচ দিয়ে নেড়ে নেড়ে পুরো মাখিয়ে নেব। ভাতটা একদম গলা গলা করে নেব, যাতে পায়েসের মতো চলে আসে। মাখানো হয়ে গিয়েছে। আমি আগে থেকে খেজুর কেটে রেখেছিলাম, খেজুর আর কিশমিশটা দিয়ে নিচ্ছি। এটা আপনাদের পছন্দ মতো দিতেও পারেন, নাও দিতে পারেন। ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিচ্ছি। ভালো করে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি, যাতে দুধটা নিচে পড়ে না যায়। একটু আস্তে আস্তেই নাড়তে হবে। নাড়তে থাকতে হবে, না হলে তলায় পুড়ে যাবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে, যতক্ষণ এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। একটু ফুটে উঠে দিয়ে দেব বাতাসা। নিজেদের পছন্দ মতো মিষ্টি দিতে হবে এখানে। যে যার পছন্দ মতো মিষ্টি দিয়ে দেবে। কেউ বেশি পছন্দ করে মিষ্টি, কেউ কম পছন্দ করে। যার যেমন ভালো লাগবে সে তেমনই দিয়ে দেবে। আমি এখানে 200 গ্রাম বাতাসা দিয়েছি। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। ভালো করে নেড়ে নিতে হবে। এবার আর বসিয়ে রাখা যাবে না, তাহলে তলায় পুড়ে যাবে। ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ না ঘন হয়ে আসে। নাড়তে নাড়তেই অনেকটা ঘন হয়ে যাবে। পায়েসটা হয়ে এসছে, রংটাও চলে এসছে। ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি একটু চেরি।